বাংলাদেশে আমি প্রথম বাংলাদেশে এই ওমর ফার্মিং প্রথম যে হাইড্রোপনিক ঘাস উৎপাদন করেছে মুরগিকে খাবার দেওয়ার জন্য। তো বিস্তারিত আজকে সবই বলবো। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি আল্লাহর রহমতে প্রত্যেকে ভালো এবং সুস্থ আছেন। আশা করি প্রত্যেকের পশু পাখি ভালো এবং সুস্থ আছে। তো আল্লাহর রহমতে আমার প্রত্যেকটি পশু পাখি ভালো সুস্থ আছে এবং আল্লাহ আমাকে অনেক ভালো এবং সুস্থ রাখছে। এই মুরগির জন্য আমরা হাইড্রোপনিক ঘাস উৎপাদন করেছি। তো মনে হয় বাংলাদেশে আমি প্রথম যে হাইড্রোপনিক ঘাস গরুর জন্য উৎপাদন না করে মুরগির জন্য উৎপাদন করছে। তো আপনাদের দেখানোর জন্য আজকে ভিডিওটি করে ফেললাম যে আমরা কীভাবে হাইড্রোপনিক ঘাস মুরগিকে দিয়ে থাকি। দেখতে পাচ্ছেন হাইড্রোপনিক ঘাস আমরা ব্যাঙ্গে চুরে নিয়েছি। তো এখন খাবার পাত্রে হাইড্রোপনিক ঘাস দিয়ে দিব। তো এটি আমরা দুপুরবেলায় দেই, কারণ মুরগি অনেক ধরনের পাতা এবং নানান ধরনের পোকামাকড় খেয়ে থাকে, বিশেষ করে দেশি মুরগির ক্ষেত্রে। সেই ক্ষেত্রে আমরা মুরগি আটকে লালন পালন করার কারণে আমরা কিছু পরিমাণ চেষ্টা করি মুরগি যেন প্রাকৃতিক কিছু পায়, সেই কারণে ছেড়ে পারি না। তো আমরা এই কারণে ঘাস উৎপাদন করেছি। আমরা ভুট্টা, গম, ধান এরকম অনেকটি বীজের ঘাস উৎপাদন করে আমরা মুরগিকে দিয়ে থাকি। তো আল্লাহর রহমতে আমরা অনেক সফল এবং আমরা ভালো রকম ডিম পাই। আর আপনারা যারা ভিডিও দেখেন তারা তো জানেনই আমাদের কীরকম মুরগি আছে এবং পাখি আছে। যারা কন্টিনিউ ভিডিও দেখেন তারা আশা করি বুঝতে পারছেন। আর আমরা এইগুলার দেশি মুরগির ডিম ইনকিউবেটর মেশিনে ফুটাই, তারপর ছোট থেকে লালন পালন করি। আপাতত মুরগি আমাদের কাছে আছে 33-35 দিনের বাচ্চা আছে এবং 0 বাচ্চা আছে। দেখতে পাচ্ছেন আমাদের পিওর অরিজিনাল দেশি মুরগি। তো আমরা এখান থেকেই বাচ্চা ফুটাই, মানে এদের থেকে ডিম নিয়ে আমরা বাচ্চা ফুটাই, সেই বাচ্চা আমরা লালন পালন করে তারপর বিক্রি করার চেষ্টা করি। আল্লাহ যদি দেয় আর কি সেল করি। তো সবাই আশা করি আমাদের সাথে থাকবেন, যারা খামারি আছেন এবং যারা খামারি হতে চান আমাদের সাথে থাকলে হয়তো কিছু শিখতে পারেন। আর যারা অলরেডি মুরগি লালন পালন করেন এবং অভিজ্ঞ আছেন, যাদের অভিজ্ঞতা আছে আমাদেরকে কমেন্ট করতে পারেন, আমরাও শিখতে পারবো। এবং যারা আমার ভিউয়ার্স যারা আমাদের কমেন্ট করে, কমেন্ট বক্সে দেখলে হয়তো আপনার কমেন্ট দেখেও শিখতে পারে। দেখতে পাচ্ছেন এই মুরগির ডিম পাড়ার জন্য প্রস্তুত হচ্ছে। এই মুরগিটি ডিম পারবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আমরা কিভাবে মুরগিকে হাইড্রোপনিক ঘাস দিই, কী কারণে দিই, আশা করি আপনারা সব কিছু বুঝে গেছেন। তো বিস্তারিত যদি আরও কিছু জানতে চান অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ।